This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ সন্দেশখালী নির্যাতিতা মহিলারা 11 জন মহিলা গিয়েছেন রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতির কাছে তুলে ধরলেন তাদের নির্যাতনের কথা। রাজ্য পেরিয়ে এবার দিল্লির বুকে সন্দেশখালী নির্যাতিতারা। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীর সেন্টিমেন্টকে বাংলার মাটিতে জিইয়ে রাখতে মরিয়া বিজেপি, আর সেই লক্ষ্যেই সন্দেশখালীর নির্যাতিত মহিলাদের নিয়ে আসা হলো দিল্লিতে। তারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে দেখা করলেন। এমনকি দিল্লির মাটিতে কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক বৈঠক করানো হচ্ছে তাদের। লক্ষ্য একটাই, লোকসভা নির্বাচনের আবহে বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায়, মহিলাদের সেন্টিমেন্টকে জিইয়ে রেখে আগামী দিনে লোকসভা ভোটে জনমত নিজেদের পক্ষে সংগঠিত করাই লক্ষ্য। আর সেই কারণেই সন্দেশখালীর ইস্যুকে প্রতি মুহূর্তে প্রাসঙ্গিক রাখতে এবারে রাজনৈতিকভাবে যাবতীয় প্রচেষ্টা সুনিশ্চিত করতে চাইছে বিজেপি, এবং সেই লক্ষ্যেই সন্দেশখালীর নির্যাতিতা মহিলারা নিজেদের অভিজ্ঞতার কথা সরাসরিভাবে এবার জানালেন রাষ্ট্রপতিকে। এবার জানাচ্ছেন তারা দিল্লির মাধ্যমে সারা দেশকে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। আমরা সন্দেশখালীর সমস্ত বিষয় নিজেরা, ভিকটিমরা যারা এসছেন তারা বিষয় মহামহিম রাষ্ট্রপতির কাছে রেখেছেন। উনি পুরো বিষয়টা আন্তরিকতার সঙ্গে শুনেছেন। পুরো বিষয়টা উনি অত্যন্ত মর্মাহত যেটা সন্দেশখালীতে হয়েছে, এবং উনি আশ্বস্ত করেছেন যে পুরো বিষয়টা নিয়ে উনি যথেষ্ট চিন্তিত। সন্দেশখালীর আন্দোলনের জেরে বুকে বল পাচ্ছে স্থানীয় প্রশাসনও। শাহজাহানের ছায়ার সঙ্গে আলী মোল্লার দখল করে নেওয়া সরকারি গেস্ট হাউসের পুনর্দখল প্রশাসনের। অভিযোগ, বিডিও অফিসের পুরবী গেস্ট হাউস দখল করেছিল আলিম মোল্লা। অভিযোগ, গেস্ট হাউস দখল করে তার লাগোয়া কয়েকজনের বাড়িও ভেঙে দিয়ে জায়গা দখল করে আলিম মোল্লা। শাহজাহানের ভয়ে সেই সরকারি সম্পত্তি পুনর্দখলের চেষ্টাও করেনি প্রশাসন। শাহজাহান ও তার সঙ্গীদের বিরুদ্ধে সন্দেশখালীতে আন্দোলন জোরদার হতেই নিজেদের সম্পত্তি দখল প্রশাসনের। আলিম মোল্লা আসেন, এসে মাঝে মাঝে আমাদেরকে বলে পিছনের গাছপালা সব কেটে দিতে হবে, আর এখানে পুকুর আছে, বলে কি এই পুকুরে এখান থেকে ঘরবাড়ি ভেঙে তুলে নাও। আমার কথা মোটে শোনে না, বলে আমি বলি এটা বলে কি সরকারি জায়গা, সরকারি জায়গা, যদি সরকারি জায়গা হয় তাহলে আমাকে চিঠি করবে। বলার পরে বলছে সরকার আমি সরকার, আমরাই সব কিছু। শাহজাহান ভাই বলুন, উনি শাহজাহানের সাকরেত, ঠিক আছে, উনি বলে শাহজাহান ভাইটাই কেউ কিছু করতে পারে না। শাহজাহান ভাইয়ের কাছে যদি কাগজপত্র নিয়ে যাও সব লুটপাট করে নেবে, তোমাকে কিছু দেবে না। কী করলো, আমার গরিব মানুষ অসহায়, আমার বাচ্চা, স্বামী নেই, ছোট বাচ্চা, আজকের কি অসহায়, খাওয়ার পড়াশোনা খরচের এতে আমি যোগান দিতে পারি না। আজ বাচ্চা ছেলে পড়া বাদ দিয়ে কাজে গেছে, আমার সংসারে দেখার মতো তো কেউ নেই। তাহলে ওদের মতো লোকের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই, এটাই আমার অনুরোধ। এই পুরবী গেস্ট হাউস ছিল আমার জীবনের বিরাট বড় একটা স্বপ্ন। সুন্দরবন গেটওয়ে, এখানটায় আসবে লোকজন, যাবে, থাকবে, এখানে সাধারণ মানুষ থাকতে পারবে, এই প্রত্যাশায় আমরা এই গেস্ট হাউসটা করেছিলাম প্রথম। কিন্তু দেখা গেল তৃণমূল আসার পর এই সমস্ত সব দখল করে নিল। এটা তাদের পৈতৃক প্রপার্টি হয়ে গেল। এখানে সরকারি না, এখানে শেখ শাহজাহান যা বলবে তাই। এই এত অঞ্চলে দেখবেন সব সরকারি প্রপার্টি বলে কিছু নেই, ওর যেটা মনে করছে সেটা ওর। যারা চালাতো 2-3 জন মিলেই চালাতো, কিন্তু তারা হঠাৎ করে এটা চেঞ্জ হয়েছে, মানে আমাদের না জানিয়েই চেঞ্জ হয়েছে। ওদের যে লিজ দেওয়া হয়েছিল সে বললো যে আমার কাছ থেকে নিয়েছে, এরকম একটা ব্যাপার। তারপরে আমরা ওনার সঙ্গে কথাবার্তা বলি, তো সেটা অলরেডি আমরা বন্ধ হয়ে গেছে, পুলিশ অথরিটির সাহায্য করেছে। তো এরপরে আমরা পঞ্চায়েত সমিতি থেকে নিয়মমাফিক যেরকম হয় অকশন করা বা টেন্ডার করা, সেটা প্রসেস শুরু করব। অসীমা সিং বা সরকারি যে গেস্ট হাউস, ওখানে জামশেদ মোল্লা, সরকারি গেস্ট হাউস সরকারি আন্ডারই আছে। হ্যাঁ, সেটা এখন তো দেয়নি আমাদেরকে। অসীমা সিং উনিও অভিযোগ করছেন যে আপনি এই জানুয়ারি মাসের 2 তারিখে ওনার বাড়িঘর ভেঙে দিয়েছেন, ওনাকে উৎখাত করে দিয়েছেন। না সেরকম কোনো নেই। তো পিছনটায় আমার কিছুটা জায়গা ছিল 21 শতক, তো ওনাকে বলেছিল যে এটা ভরাট করে তোমার জায়গাটা যেখানে আছে ওখানেই পাবে। আপনাকে ওই 5ই জানুয়ারি যে হামলা হয়েছিল আকুঞ্জিপাড়ায়, সেখানে ফুটেজে আপনার ছবি দেখা যাচ্ছে, আপনি ওখানে কি করছিলেন? আমার তো কোনো ছবি নেই সেরকম, আমি ছিলাম না। তো
ভিডিওয়ে আপনার ছবি দেখা যাচ্ছে, মাফলার লাল একটা মাফলার জড়ানো, চশমা পরা অবস্থায়। না আপনি ওখানে ছিলেন না বলছেন? না আক্তার মীরের ঠিক পিছনেই আপনাকে দেখা যাচ্ছে। এবং ছিলাম না, আমি তো জানি না।